আজকে আমি শিম দিয়ে দারুণ সুস্বাদু একটি রেসিপি শেয়ার করেছি। ঘরে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়েই এই রেসিপিটি তৈরি করে ফেলতে পারবেন, আর গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। একদিন হলেও রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো শিমের এই রেসিপিটি বানাবো, তার জন্য এখানে কচি শিম নিয়েছি আর এক মুঠো ধনেপাতা নিয়েছি। তো প্রথমেই শিমগুলোকে জল দিয়ে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। এবার শিমগুলোকে কেটে নেব। তার জন্য দুই সাইড একটুখানি কেটে নিচ্ছি, আর শিমের গায়ে যে দাড়ি থাকে সেই দাড়িটাও এইভাবে ফেলে দেব। কচি শিম হলে দাড়ি অত বোঝা যায় না, আর পাকা শিম হলে দাড়িটা ফেলে দিয়ে রান্না করাই ভালো। শিমগুলো আমি এখানে গোটাই রাখছি, দুই ভাগ করছি না, কারণ শিমগুলো খুব বেশি বড়ও না, একদম মিডিয়াম সাইজের শিম আছে। আর আমি যে রেসিপিটি বানাচ্ছি সেটি এইভাবে আস্ত শিম দিয়ে বানালে দেখতেও ভালো লাগে আর খেতেও চমৎকার লাগে। তো শিমগুলো যেহেতু আমি গোটাই রান্না করছি, যার জন্য শিমের মধ্যে পোকা আছে কিনা সেটাও একটু ভালো করে চেক করে নিয়েছি। তো লাইটের সামনে একটু ধরলেই শিমের ভেতর পোকা আছে কিনা সেটি অনায়াসে বোঝা যায়। তো আমি কিন্তু সমস্ত শিম চেক করে কেটে নিলাম। বন্ধুরা, আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ রইল, কারণ আপনাদের একটি লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান। তো শিমগুলো রান্না করব, তার জন্য ওভেনের ওপর কড়াই বসিয়ে কড়াই গরম করে নিয়েছি। এবার 2 গ্লাস মতো জল দিয়ে দিলাম। জল হালকা গরম হতে শুরু করেছে। এবার কেটে রাখা শিমগুলো গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি। 2 মিনিট মতো ভাপ দিয়ে নেব, খুব বেশি ফোটাবো না। তো বন্ধুরা, এইভাবে শিম রান্না করার আগে একটু ভাপ দিয়ে নিলে শিমের যে কালারটা সেটাও কিন্তু গ্রিন থাকে, আর শিমের মধ্যে যদি কোনো কীটনাশক বা রাসায়নিক থাকে সেগুলোও অনেকটা নষ্ট হয়ে যায়, আর রান্না করাতেও সুবিধা হয়, খুব তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায়। তো এখানে 2 মিনিট হয়ে গেছে। এবার জলটা ফেলে দেব, আর শিমগুলো জল ঝরানোর জন্য রেখে দেব। এখন আমি ওভেনের ওপর আবারও কড়াইটা বসিয়ে দিলাম। এবার 2 টেবিল চামচ মতো সর্ষের তেল দিচ্ছি। তেল গরম করে নিয়ে 1 চামচ মতো কালো জিরে আর একটি শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। ফোড়ন মিডিয়াম টু লো ফ্লেমে 30 থেকে 40 সেকেন্ড মতো ভেজে নিলাম। এবার হাফ চামচ মতো হলুদ তেলের ওপর দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মিশিয়ে নিলাম। এবার জল ঝরিয়ে রাখা শিমগুলো এই তেলের মধ্যে ঢেলে দিচ্ছি। এখন 2 মিনিট মতো ভেজে নেব। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন, আর আমার সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবেন, তাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশানগুলো সবার আগে পেয়ে যাবেন, আর ভিডিওগুলো সবার আগে দেখতে পাবেন। তো 2 মিনিট মতো শিমগুলো ভেজে নিয়েছি। এবার 1 টেবিল চামচ মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। এখন 1 মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নেব, যাতে আদা আর রসুনের কাঁচা গন্ধ চলে যায়। বন্ধুরা, আপনারা যদি নিরামিষভাবে এই রেসিপিটি বানাতে চান সেক্ষেত্রে রসুনটা দেবেন না, তাহলেই হবে। তো আদা রসুন দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি ছোট সাইজের একটি টমেটো দিয়ে দিচ্ছি। তো টমেটো কিন্তু আমি গ্রেট করে নিয়েছি। এবার স্বাদ মতো লবণ, হাফ চামচ মতো জিরে গুঁড়ো আর হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার মশলা ভালো করে কষিয়ে নেব। হলুদ কিন্তু আমি আর দিচ্ছি না, কারণ আগেই হলুদ দিয়েছিলাম। বন্ধুরা, রেসিপিটি আপনারা কে কোথা থেকে দেখছেন সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন, তাহলে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানানোর সুযোগ পাবো। তো মশলা দিয়ে শিম খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি 1 মুঠো ধনেপাতা জল দিয়ে বেটে রেখেছিলাম, সেই ধনেপাতা বাটা এর মধ্যে ঢেলে দিচ্ছি, আর হাফ বাটি জলও দিয়ে দিচ্ছি। জলের পরিমাণ কিন্তু খুব বেশি দেব না, কারণ আগে থেকেই শিম অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। তো তরকারিটা ভালো করে নাড়িয়ে দিলাম। এবার ঝোল ফুটে যাওয়া পর্যন্ত রান্না করব। তো ঝোল কিন্তু খুব ভালো মতো ফুটতে শুরু করেছে। এখন ঝালের জন্য 3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি।
আপনারা আপনাদের স্বাদ বুঝে ঝালের পরিমাণ বাড়িয়ে কমিয়ে দেবেন। এবার ঢাকা লাগিয়ে 3 মিনিট মতো হতে দেব। 3 মিনিট পর ঢাকাটা তুলে নিলাম আর তরকারিটা একবার দেখে নিচ্ছি। দেখুন অনেকটা ঝোল রয়ে গেছে, এতটা ঝোল কিন্তু আমি রাখবো না, যার জন্য হাই হিটে আরও 2 মিনিট মতো রান্না করব। আর সিমগুলো যেহেতু কচি সেহেতু একদম নরম হয়ে গেছে। এখন আমি হাফ চামচ মতো চিনি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন তরকারিটা ভালো করে নাড়াচাড়া করে দেব। বন্ধুরা, এই শীতকালে প্রায় দিনই তো বাড়িতে শিম আসবে, আর আপনারা অনেকেই অনেকভাবে শিম রান্না করেন, কিন্তু আজকে আমি যেভাবে শিম রান্না করলাম এইভাবে একদিন বানিয়ে খেয়ে দেখবেন। এই রকম রান্না যদি গরম ভাতে থাকে তাহলে বন্ধুরা অন্য কোনো পদ লাগবে না, এই দিয়েই আঙুল চেটে ভাত খেতে বাধ্য হবেন। তো কিছুক্ষণ হাই হিটে নাড়াচাড়া করে নিয়েছি, একদম কষা কষা করে নামিয়ে নিব তরকারিটা। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের নিকটবর্তী আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের সাথে ভিডিওটি শেয়ার করে নেবেন, যাতে তারাও এই সুন্দর রেসিপিটি বানানোর সুযোগ পায়।